পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 36। রোজ অফিসে যাওয়ার সময় মায়াকে সাথে নিয়ে অফিসে যায় আলভি। মায়া একা একা সারাদিন কি করবে বাড়িতে? বাড়িতে একা একা থাকলে কেঁদে কেটে মুখ চোখ ফুলিয়ে ফেলবে। জার্মানিতে এসেছে 15 দিন হয়েছে। প্রতিদিনের মতো জগিং করে বাড়িতে ফিরে আসে আলভি। রুমে এসে দেখে মায়া এখনো ঘুমিয়ে আছে। দুজন গোসল করে একসাথে ফজরের নামাজ আদায় করেছিল। বাইরে একটু একটু আলো ফোটার পর আলভি জগিং করতে বেরিয়েছিল, আর মায়া আবার ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে এসে মায়াকে টেনে ওঠায় ঘুম থেকে। উঠে ঝিম ধরে বসে রইল মায়া। ঘুমে তাকাতে পারছে না এখন। আলভি কোলে তুলে ওয়াশরুমে রেখে আসে মায়াকে। রুমের এক পাশে দেয়ালের বদলে পুরোটাই গ্লাস দেওয়া। গ্লাসের সামনে থেকে পর্দা সরিয়ে দিতেই পুরো রুম আলোকিত হয়ে যায় বাইরের আলোয়। হেঁটে বেডের কাছে এসে দাঁড়ায়। বেড গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। আলভি নিচে নেমে আসতেই কলিং বেল বেজে ওঠে। একজন কেয়ারটেকার এগিয়ে যায় ডোরের দিকে। ডোর খুলে দিতেই ভেতরে প্রবেশ করে ম্যারিনা। আলভি ম্যারিনাকে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এত সকাল সকাল ম্যারিনা এখানে কেন? সবে মাত্র 7টা বাজে এখন। আলভি কাছে এসে দাঁড়ায় ম্যারিনা। হাসি মুখে বলে, কেমন আছো আলভি? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আলভি সোফার দিকে ইশারা করে বলে, বসুন। ম্যারিনা আলভির সাথেই সোফায় এসে একটু দূরত্ব বজায় রেখে বলে, মায়া কোথায়? ওকে দেখছি না যে। রুমে রয়েছে, আসছে। তুমি হয়তো ভাবছো আমি এত সকাল সকাল এখানে কেন। আমি তো রাতেই আসতে চেয়েছিলাম, তারপর আবার ভাবলাম এত রাতে এসে আর তোমাদের বিরক্ত করব না, তাই সকালের অপেক্ষায় ছিলাম। কি হয়েছে? সামনের 30 তারিখে আমার আর জেমি চৌধুরীর বিয়ে। আলভি খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশন। ম্যারিনা বিয়ের ইনভিটেশন কার্ড আলভির দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমাদের বিয়ের প্রথম ইনভাইট আমি তোমাদের দুজনকে করতে এসেছি। তোমরা দুজন কিন্তু অবশ্যই আসবে। তোমাদের দুজনের অপেক্ষায় থাকবো আমি। ইনশাল্লাহ অবশ্যই আসবো। আসি তাহলে, ভালো থেকো। আগামীকাল অফিসে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে যাও। নো থ্যাঙ্কস, জ্যামি অপেক্ষা করছে আমার জন্য। ম্যারিনা বেরিয়ে যায় বাড়ি থেকে। আলভি বিয়ের কার্ডের উপর নজর বোলায়। ম্যারিনা বিয়ে করছে শুনে খুশি লাগছে। মায়া নিচে নেমে এসে আলভির দিকে তাকায়, তারপর আবার হাতে থাকা কার্ডের দিকে তাকায়। কিসের কার্ড এটা? আলভি মুখ তুলে মায়ের দিকে তাকায়। মায়াকে টেনে কোলের উপর বসিয়ে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে, মেরিনার বিয়ের কার্ড। আমাদের ইনভাইট করে গেল। কখন এসেছিল? একটু আগেই। মায়া কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। আলভি মায়াকে আরেকটু চেপে ধরে বলে, চলো লং ড্রাইভে যাই। কোথায়? তুমি যেখানে যাবে। আমি কি কিছু চিনি নাকি এখানকার? আচ্ছা, আমিই নিয়ে যাব আমার পছন্দের জায়গায়। এখন চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। মায়া আলভির কোল থেকে নেমে দাঁড়ায়। কার্ডটা টি টেবিলের উপর রেখে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে ডাইনিং রুমে। আলভি মায়াকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া শেষ করে রুমে এসে দুজনেই তৈরি হয়ে নেয়। মায়া লাইট পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনে গাউন পরে হোয়াইট কালার হিজাব বেঁধেছে। আলভি হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে। দুজনে একসাথেই বাড়ি থেকে বের হয়। আলভি গ্যারেজ থেকে কার বের করে আনে। মায়া উঠে বসতেই কার ছুটে চলে অজানা গন্তব্যে। কার অটো ড্রাইভিং মোডে দিয়ে মায়াকে কাছে টেনে নিজের কাছে। মায়া ছটফট করে বলে, কি করছো? ছাড়ো, এটা রাস্তা, তোমার বেডরুম না। চুমু খাওয়ার জন্য বেডরুমের প্রয়োজন হয় না মায়াপরি। আমার এখন চুমু চাই না, ছাড়ো আমাকে। তুমি চাইলেই কি হবে? আমি তো চাই। মায়ার কোনো কথা শোনে না আলভি। জোর করেই মায়ের অধৈর্যগল চেপে নিজের অধৈর্যরা দিয়ে কয়েক মিনিট পর ছেড়ে দিয়ে বলে, ঘোরাঘুরি বাদ, চলো বাড়ি ফিরে যাই। মায়া কপাল কুচকে বলে, কেন? তুমি না বললে লং ড্রাইভে যাবে? আর লং ড্রাইভ? আমার এখন আদর করতে ইচ্ছে করছে। মায়া আলভির কাছ থেকে দূরে সরে এসে নিজের সিটে বসে। আবার সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, এমন কিছু করলে আগামী 1 মাস তুমি আমার ধারের কাছেও আসবে না। ভদ্রলোকের মতো যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে চলো। বউটা বাঙালি হয়েও ব্রিটিশদের মতো আচরণ করে। মায়া কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকে। আলভি হতাশার শ্বাস ছেড়ে নিজের কার ড্রাইভ করতে করতে বলে, আজকে শুধু বাড়ি ফিরিনি। মায়া ঘাড় ঘুরিয়ে তাকায়। বাড়ি ফিরে কি করবে শুনি? আদর? সুর ধরে টেনে টেনে বলে কথাটা। মায়া আবার বাইরের দিকে তাকিয়ে বলে, জিজ্ঞেস শুরু করেছে আদর আদর, আল্লাহর নামটাও তো নিতে পারো। ও আল্লাহ, তোমার এই বান্দির মনে একটু দয়া মায়া দাও। জামাইকে শুধু ব্ল্যাকমেল করে কথায় কথায়। আমার একটা কথাও শোনে না, খালি ভয় দেখায় আমাকে। বড় বড় চোখ করে তাকায় মায়া। বোঝাই যাচ্ছে আলভের কথা শুনে সেই লেভেলের অবাক হয়েছে। ঘুরে ফিরে মাঝরাতে বাড়ি ফিরে আসে দুজন।
ডিনার সেরে এসেছে, এখন শুধু ফ্রেশ হয়ে শুতে পারলে হয়। দুজনেই ভীষণ টায়ার্ড। দুজনের সারাদিন আজ অনেক ভালো কেটেছে। দুজনে একসাথেই শাওয়ার নেয়। মায়া ভেজা চুল নিয়ে শুয়ে পড়তে চাইলে আলভি শুতে দেয় না। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তারপর শুতে দেয়। ওর ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসেই শুকিয়ে গেছে। লাইট অফ করে মায়াকে বুকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। আজ 30 তারিখ, মেরিনা আর জেমির বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। মায়া আলভি সেন্টারের ভেতর প্রবেশ করে একে অপরের হাত ধরে। বিয়ে পড়ানোর সময় হয়ে আসে। মেরিনার হাত ধরে ওর বাবা স্টেজে নিয়ে আসে মেরিনাকে। মেরিনা আজ পশ্চিমাদের মতো করে বউ সেজেছে, তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকলের নজর মেরিনার দিকে। মেরিনা জেমির দিকে একবার তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকায়। সকলের সামনেই মায়া আলভি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। দুজনকে ম্যাচিং ড্রেসে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজনকে পাশাপাশি সবসময় সুন্দর লাগে। এরা দুজন একে অপরের জন্যই তৈরি। মেরিনার আজও মনে হচ্ছে আলভির ওর হলে কি এমন ক্ষতি হতো। এমন ভাবাটাও এখন অন্যায়। দুজনের দিক থেকে চোখ সরিয়ে জেমির দিকে তাকায় আবার। এখন থেকে ওর সব ভাবনায় সবসময় জেমি থাকবে। ও যাকে ভালোবেসে তাকে না পেলে ওকে যে ভালোবাসে সে তো ওকে পাবে। বিয়ে শেষ করে 9টার পর জেমি, মেরি আর ওদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সেন্টার থেকে বেরিয়ে আসে আলভি মায়া। শুভ ওদের দুজনকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ ফ্যামিলি নিজেদের বাড়ি ফিরে যায়। মায়া ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছিল। আলভি এসে মায়ের পেছনে দাঁড়ায়। মায়ের উন্মুক্ত ঘাড়ে আঙুল দিয়ে স্লাইড করে। মায়া বিরক্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার সমস্যা কি? সব সময় এমন কেন করো? দূরে সরো। আলভি দূরে সরে না, উল্টো মায়াকে জাপটে ধরে। মায়ের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে চুমু খায়। ফিস ফিস করে বলে, বাবু চাই। বাবুর নাম করে বারবার কাছে আসার বাহানা আমি কি বুঝি না নাকি? এত বুঝে কি হবে যদি হাজব্যান্ডের মন বুঝতে না পারো? সবই বুঝি আমি। এখন আমার ঘুম পেয়েছে, ডোন্ট ডিস্টার্ব মি। আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডের দিকে আগায়। আলভি দ্রুত গিয়ে মায়ের জামার জিপার খুলে দেয়। মায়া ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছ। বউয়ের সাথে রোমান্স করলে যদি অশ্লীল হয়ে যায় তাহলে আমি অশ্লীলই। এখন বেশি কথা না বলে কাছে আসো, আদর করি। মায়াকে টেনে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে উঁচু করে বেডের দিকে আগায়।